আসসালামু আলাইকুম। কালবেলা টিভিতে সবাইকে সুস্বাগতম। দুদকের করা মামলায় গ্রামীণফোনের শ্রমিক তহবিল থেকে প্রায় 25 কোটি 22 লক্ষ টাকা আত্মসাৎ করায় নোবেলজয়ী ডক্টর ইউনূসের ওপর অভিযোগ করা হয়েছে। এ মামলার বিচার শুরু আজ। তো বিস্তারিত দেখব আমরা প্রতিবেদনে। সবাই সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। তার আগে যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলের পাশেই থাকুন। গ্রামীণফোনের শ্রমিক কর্মচারী তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। খারিজ করা হয়েছে মামলা থেকে অব্যাহতির আবেদন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক এই আদেশ দেন। অভিযোগের সাথে 14 জনের সম্পৃক্ততা রয়েছে বলেও আদেশ দেন আদালত। গেল 2 জুন ডক্টর ইউনূস সহ 14 আসামির অব্যাহতি চেয়ে করা আবেদন এবং মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য এদিন ধার্য করা হয়। দুদকের করা মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিল থেকে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন ডক্টর ইউনূস। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। আরো জানাতে ঢাকার বিশেষ জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স। কিছুক্ষণ আগে ঢাকার বিশেষ জজ আদালত 4 থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অর্থাৎ প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলায় বিচার শুরু হলো এবং একই সাথে এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখে ধার্য করা হয়েছে আগামী 11 জুলাই। আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10:30টার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য আসামিরা ঢাকার বিশেষ জজ আদালত 4-এর এজলাসে আসেন। এর পরবর্তীতে আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে অন্য 13 আসামিকে ডকে যেতে বলেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস 13 জন আসামি ডকে প্রবেশ করলে পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ উদ্যোগে কিন্তু সে ডকে প্রবেশ করেন। এরপরেই মূলত এই এজলাসের যে বিচারক, বিশেষ জজ আদালতের যে বিচারক, তিনি আদেশ দেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের 25 কোটি 22 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অর্থাৎ দুদকের পক্ষ থেকে যেসব নথি উপস্থাপন করা হয়েছে সবকিছু পর্যবেক্ষণ করে আদালত মনে করছেন যে এই মামলাটি বিচার করার মতো উপাদান রয়েছে। অর্থাৎ দুদকের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটি সত্যতা রয়েছে বিধায় মূলত বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে এই আদালত থেকে। এবং একই সঙ্গে এই মামলায় যখন অভিযোগ গঠনের শুনানি হয় তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য যে 13 জন আসামি রয়েছেন তারা সবাই মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। সেই অব্যাহতির আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। এখন 14 জনের বিরুদ্ধে মূলত এই মামলার বিচার কাজ চলবে, যেটি 11 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ডকে ছিলেন এবং পুরো এজলাসে তিনি এখনো অবস্থান করছেন, তাকে কিন্তু বিমর্ষ অবস্থাতে দেখা গেছে। এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য 14 জন আসামি তারা এজলাসে রয়েছেন। তবে অভিযোগ গঠনের পরে যখন অভিযোগটি পড়ে শোনানো হয় তখন আদালতের পক্ষ থেকে বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন আসামি তারা এই মামলায় নির্দোষ কিনা তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেন এবং একই সঙ্গে আদালতে তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবটি আমাকে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন।